আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূরে কিংবা কাছে দেশ বিদেশ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের মধ্যে আলোচনা করব তিন বন্ধুর মধ্যে কোন বন্ধু বেশি ভালো, তিন কাজের মধ্যে কোন কাজটি ভালো। তো এই প্রসঙ্গে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মাসালু ইবনে আদমা ওয়া মালি ওয়া হালিহি ওয়া আমলিহি। মানুষের আদম সন্তানের উদাহরণ হলো এবং তার ধন সম্পদের, তার পরিবার পরিজনের, তার কর্মফলের উদাহরণ হলো কারজুলিন লাহু সালাসাতু ইখওয়াতুন ওয়া সালাসাতু আসহাব। এমন মানুষের মতো যার তিনজন বন্ধু আছে, তিন বন্ধু আছে, তিন বন্ধুর মধ্যে আনা মাআকা হায়াতাকা। এক বন্ধু বলতেছে, আপনি যতদিন পর্যন্ত জীবিত আছেন আমি আপনার সাথে আছি। আপনি চোখ বন্ধ করলে আর আপনার সাথে আমি নাই। ফাইদা মৃত্যু লাস্তু মিনকা। যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার সাথে নিয়ে থাকবো না। বলাস্তা মিন্নি, আপনি আমার সাথে থাকবেন না, শেষ। আনা মাকা ফাইদা বালাগতা তিলকা শাজারা মিন্নি। আমি আপনার সাথে আছি ওই বৃক্ষের নিচে পৌঁছা পর্যন্ত, কবর পর্যন্ত। যখন আপনি কবর পর্যন্ত পৌঁছান নেই মৃত্যুর পরে, তখন বলতে আমি আপনার সাথে আছি। কবরে গেলে আমি আপনার সাথে আর নেই। আনা মাকা ফাইদা বালাগতা তিলকা শাজারা লাস্তু মিনকা। যদি ওই গাছের কাছে চলে যান, গাছের নিচে চলে যান, কবরে চলে যান, তখন আর আপনার সাথে আমার থাকবেন। বলাস্তা মিনকা, আপনি আমার সাথে থাকবেন। তিন নম্বর বন্ধু, এলে এক বন্ধু মৃত্যুর পরে চলে গেল, আরেক বন্ধু কবর যাওয়ার পরে চলে গেল, কবরের ভিতরে আর যাবে না। অকল আলা মাকা হায়াত হাইয়াত ও মাইয়াতান। তৃতীয় বন্ধু বলতেছে, আপনি যেদিন জীবিত থাকবেন আপনার সাথে আমি আছি, আপনি ইন্তেকাল করলো আপনার সাথে আমি আছি। অর্থাৎ বান্দার আমল, যে বান্দা মুমিন, ঈমান মজবুত আছে, ঈমান ঠিক আছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, রাসূল পাকের কোনো সমালোচনা করে না, দিন ধর্মের কোনো সমালোচনা করে না, সবগুলো বিশ্বাস করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ইসলামের মৌলিক বিষয়গুলো তার বিশ্বাস করে যদি আমল করে যায়, আমল তার সাথে যাবে। হাদিস শরীফে এসেছে যে তার সাথে তিনটি কবর পর্যন্ত যাবে। কবর পর্যন্ত গিয়ে আহালুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন কবর দেওয়ার পরে চলে আসবে। 5,000 টাকা করে, 5 লাখ টাকা দিলেও বাবার সাথে কবরে থাকবে না এক রাত, আর তার মানুষ এখানে যাবে না। চোখ বন্ধ করে সাথে যদি তার ধন সম্পদের মালিক তার মনে ছাড়া হয়ে যাবে, কিন্তু একটা জিনিস তার সাথে যাবে, দুইটা ফিরে আসলো, স্থানে দুইটা ফিরে আসবে, কিন্তু একটি বাকি থাকবে, সেটা হলো আমল। বান্দার আমল তার সাথে কবরে যাবে, হাসরে যাবে, কিয়ামতের ময়দানে থাকবে। আমল তাকে বাঁচানোর চেষ্টা করবে, তাকে জান্নাতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে। আল্লাহ আমাদেরকে ঈমান মজবুত করে, ঈমান তসদিক করে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।